মাই চ্যানেল। আমি সায়নী। তো আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা জানোই আমি তোমাদের আগের ব্লগে বলেছি যে আমি পারমাদান ফরেস্টে এসেছি বনগাঁতে, আর নেক্সট ব্লগে আমি নীলকুঠিতে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ব্লগটা দেখো, আর যদি ভুলে যাও আমি এন্ড স্ক্রিনে আমার আগের ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানটা চেক করে নিও। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সার্চ করে আগের ব্লগটা দেখে নিও, না দেখলে খুব বড় মিস হয়ে যাবে। কারণ পারমাদান ফরেস্ট আমি পুরোটা ঘুরেছি, ঘুরে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন নীলকুঠিতে যাচ্ছি, নীলকুঠিতে গিয়ে তোমাদের সাথে আমি ওখানকার পরিবেশটা শেয়ার করব। ভুতুরে ভুতুরে একটা ব্যাপার আছে আমি শুনেছি, তো আমি ভীষণভাবে মানে যাওয়ার ভীষণ ইচ্ছা। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো। আর এখন ইছামতির ধারে দাঁড়িয়ে আছি। ইছামতির ধারে এখন ওই দিক থেকে নৌকা আসবে, আমরা পারাপার হব, মাথা পিছু 10 টাকা করে, ঠিক আছে? যাওয়া আসা 20 টাকা। তো চলো আমরা এখন নৌকা পার হব। নৌকা মাঝি এখন ওইদিকে আসেনি, মাঝি আসবে। মাঝি আসলে আমাকে আর আকাশকে নিয়ে ওইদিকে যাবে, আমরা ওই দিকটা ঘুরবো, ঘুরে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এভাবেই থাকো আর এভাবেই আমার সঙ্গে জুড়ে থাকো, এভাবেই দেখো। এসে গেছে, এবার আমি আর আকাশ নৌকায় উঠবো। তো অনেকদিন পর নৌকায় উঠছি, এক্সপিরিয়েন্স একটু আলাদাই রকম হবে। তো চলো তোমরা। তো গাইজ অনেকদিন পরে নৌকায় উঠলাম, প্রায় অনেক বছর পর। ছোটবেলায় মনে হয় একবার উঠেছিলাম, আর এই উঠলাম নৌকায়। তো বেশ ভালোই লাগছে, ইছামতির ওপর দিয়ে এরকমভাবে নৌকা করে যাওয়ার এক্সপিরিয়েন্স আর কি বলবো, অভিজ্ঞতাই আলাদা। আমার তো বেশ ভালোই লাগছে। আর তোমরাও কিন্তু এখানে এসো ঘুরতে, না আসলে অনেক কিছু মিস করবে। প্রকৃতি এত সুন্দর হতে পারে, আর বিশেষ করে যারা জঙ্গল পছন্দ করো তাদের তো বলবো তারা একবার হলেও এসো। আর প্রকৃতি যাদের খুব পছন্দের তারা একবার হলেও এখানে এসো, জায়গাটা সত্যি খুব সুন্দর আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার ঘাটের থেকে নামবো আর তারপর কথা বলবো। এখানে একটা মাঝি কাকুর সাথে, মানে এই কাকুর নৌকায় করে আমরা পার হয়েছি। তো এখন কাকুর থেকে শুনে নেবো যে এই নৌকা এখান থেকে পার হতে কত কিরকম খরচ, আর এখানে একটু নৌকায় যারা ঘুরবে তাদের জন্য কিরকম খরচ আছে। তো কাকু বলো। আমরা পার করতে নিয়ে যাওয়া আসা 20 টাকা এক একজনের, আর নৌকা ঘুরতে আধা ঘন্টা নিয়ে আমরা মাথা পিছু এখন 60 টাকা, আর 1 ঘন্টা নিয়ে 100 টাকা মাথা পিছু। আর কাউকে যদি আমরা লাভিয়ে দিয়ে আসি ওই মেন গেটের কাছে, ওইখান থেকে হেঁটে যাচ্ছি মেন গেটে 4 মিনিট 5 মিনিট লাগবে। আমরা 70 টাকা 80 টাকা করে মাথা পিছু নিই। ঠিক আছে, তো তোমরা শুনলে ফ্রেন্ড, কাকুর কাছ থেকে শুনলাম। তো তোমরা এরকম ডেসক্রিপশান নিয়েই তোমরা এখানে এসো, আর তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি বললাম। তো চলো আমি নীলকুঠিতে এখন এসে গেছি, আর তোমাদেরকে দিকটা ঘুরিয়ে দেখাই। তো চলো। আমি নীলকুঠিতে অলরেডি এসে গিয়েছি। এই যে নীলকুঠি, তো এটা বলা হয় যে নীলকর সাহেবের কুঠির ছিল, অনেক পুরনো এই কুঠিরটা। তো একটা হন্টেড ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে। তো এখনো পর্যন্ত আমি এর ভেতরে যাইনি, তোমাদের সাথেই নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে এর ভেতরে যাব। তো চলো আমি তোমাদেরকে ভেতরটা নিয়ে যাই। আর এটা না অনেক ভগ্নপ্রায় অবস্থা হয়ে আছে, আর দেখতেই পাচ্ছ যেহেতু এখানে মানুষজন থাকে না, তো তার জন্য একটা ভেঙে চুরে তো যাবেই, তাই না? গাছলা গজিয়ে মানে একটা হন্টেড টাইপের একটা মানে কি বলবো পরিবেশ এখানে। তো এখানে আসলে না একটু সাহস নিয়েই এসো, কারণ ভীষণ ভয়ঙ্কর একটু ব্যাপার আছে এখানে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, আর ভেতরটা কেমন আমি জানি না, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই।
বছর আগের এই নীলকুঠি দেখে একটু গা ছমছমে ব্যাপার তো আছেই। আমি এখন নীলকুঠির ভেতরে আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরনো সেই দিনের ঐতিহ্যগুলো এর প্রত্যেকটা জায়গাতেই যেন লুকিয়ে আছে। তো দেখো তোমরা, চারিপাশটা ভেঙে চুরে কিন্তু যা তা অবস্থা, যেহেতু মানুষজন থাকে না, একটু গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে আছে, আমি বারবারই বলছি। আর দেখো ওপরে কি অবস্থা, পুরো ভেঙে চুরে মানে একদম যা তা অবস্থা। আমরা এখন ওপরে যাব, জানি না উঠতে পারবো কিনা, খুব ভয় লাগছে, কারণ যেহেতু অনেক পুরনো তো ভূতের ভয় কিন্তু পাচ্ছি না, মানে যেহেতু জায়গাটা অনেক দিনের আর ঘর বাড়িগুলো ভেঙে চুরে পড়ছে, তো ওই জন্য একটু ভয় লাগছে। তো চলো দেখা যাক আমরা ওপরে উঠতে পারি কিনা। তো চলো। এরকম জায়গায় আসলে তো সবাই ভয় পাবে, খুব বাজে অবস্থা। এখান দিয়ে যাওয়া যাবে না, সিঁড়ি পুরো ভাঙা, সিঁড়ি পুরো ভাঙা, এখান দিয়ে যাওয়া যাবে না, ওই দিক দিয়ে যেতে হবে। লাগছে তোমাদের এই বাংলোটা? আমাকে কিন্তু অবশ্যই সেটা জানিও, কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। তো এটা কিন্তু অনেক বহু পুরনো বছর আগে নীলকর সাহেবদের বাংলো ছিল, আর এটাকে অনেকে আবার অভিশপ্ত বলে, জানি না এটা সত্যি কিনা। আর পরে গিয়ে এটা আবার রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে, তো রিপেয়ার হয়তো কোনো কারণের জন্য রিপেয়ার বন্ধ হয়ে গেছে আর করা হয়নি। তো এখন পুরো জায়গাটার একটা ভগ্নপ্রায় অবস্থা, ভুতুরে ভুতুরে ব্যাপার তো আছেই। আমার তো বেশ ভালোই লাগলো এখানে এসে। আর তোমাদেরকে বলেছিলাম যে উপরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দোতলাটা। তো দোতলায় উঠতে গিয়ে দেখি সিঁড়ির অবস্থা এত বাজে, তো সিঁড়ি ভেঙে চুরে পড়েছে। মানে যেহেতু অনেক বছর আগের, তো সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। তো কি আর করা যাবে, উপরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমি বাইরে থেকে কিছু শর্ট তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা দেখো এটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও।
জানিও। আর আমার এই ট্রাভেলিং ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল বাটন অবশ্যই ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলো ফ্রেন্ডস, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আবার নৌকা ধরে পার হব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর এভাবেই সঙ্গে থাকো। তো গাইজ আমরা নীলকুঠি থেকে কিন্তু একদম বেরিয়ে এসেছি। আর নীলকুঠি থেকে বেরিয়েই সামনে কিন্তু একটা শিশু উদ্যান আছে। এই যে এই সাইডে পড়বে শিশু উদ্যানটা। অনেকেই পার্কে রয়েছে আর সব চিলড্রেনদের নিয়ে ভেতরে ঘুরছে। তো বেশ দারুণ পরিবেশ, আমার তো বেশ ভালোই লাগলো পরিবেশ। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে স্টপ করে দেবো। নীলকুঠি থেকে বেরিয়ে এসেছি, আবার নৌকা ধরে ওই সাইডে যাব, আমরা ওখান থেকে বাড়ি চলে যাবো। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে স্টপ করে